নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন আয়ুষ্মান ভারতের 5 লাখ টাকার স্বাস্থ্য বীমা সুবিধা সবাই পাবেন না? তাহলে কারা এই সুবিধা পাবেন আর কারা বাদ পড়বেন? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো। রাজ্যের কোন কোন পরিবারের নাম তালিকায় রয়েছে, কি কি ডকুমেন্ট লাগবে, নতুন করে আবেদন করা যাবে কিনা, আর আপনার নাম আছে কিনা সেটা কিভাবে চেক করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্য আপনার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে সরকারি প্রকল্প ও নতুন নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পরই আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা চালু করার ঘোষণা করেছে। খোদ প্রধানমন্ত্রী ভারত সরকারের এই ফ্ল্যাগশিপ স্বাস্থ্য বীমা পশ্চিমবঙ্গে চালু করার কথা বলেছেন। রাজ্যের প্রথম ক্যাবিনেটই পাস করার কথা এই যোজনার। একবার এই বিমা চালু হলে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন আপনি। রাজ্যে কারা এই সুবিধা পাওয়ার যোগ্য আর কারা এই স্কিমের বেনিফিট পাবেন না? গ্রামীণ এলাকার জন্য কি কি যোগ্যতা লাগে, মানে যারা গ্রামে বাস করেন তাদের কি কি যোগ্যতা লাগবে। 1 নম্বর পয়েন্টে কি বলছে, গ্রামীণ এলাকায় যাদের শুধুমাত্র একটি কাঁচা ঘর আছে তারা পাবেন সুবিধা। 2 নম্বর কি বলছে, পরিবারে 16 থেকে 59 বয়সী কোনো সক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য না থাকলে আবেদনের যোগ্য। 3 কি বলছে, পরিবারের প্রধান যদি একজন মহিলা হন, সেখানে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য না থাকে তাহলে আপনি এটা পাবেন, ঠিক আছে। 4 কি বলছে, তপশিলি জাতি বা তপশিলি উপজাতিভুক্ত পরিবার পাবেন এই সুবিধা। আচ্ছা, 5 নম্বরে আছে ভূমিহীন পরিবার যাদের আয়ের প্রধান উৎস কায়িক শ্রম, তারা পাবেন। 6 নম্বরে কি বলছে, পরিবারে যদি কোনো বিশেষভাবে সক্ষম সদস্য থাকেন ও দেখাশোনা করার মতো কোনো দুস্থ সদস্য না থাকে তাহলে কিন্তু আপনি এই আয়ুষ্মান কার্ডটা পাবেন, ঠিক আছে। আচ্ছা, এবারে কি বলছে, শহরে এলাকার জন্য কি কি যোগ্যতা লাগবে, মানে শহরে যারা বাস করছেন তাদের জন্য কি কি যোগ্যতা লাগবে। রাস্তার হকার, মুচি বা ফেরিওয়ালারা পাবেন। পরিচারিকারা পাবেন, মানে ডোমেস্টিক ওয়ার্কার্স যারা আছেন তারা পাবেন। আবর্জনা সংগ্রহকারীরা পাবেন। নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি এনারা পাবেন। রিক্সা চালক, পরিবহন শ্রমিক এনারা পাবেন। আর দোকানের কর্মচারী, ঝাড়ুদার বা মালি এনারা পাবেন। আচ্ছা, নতুন সংযোজন যেটা হয়েছে 2026-এ, সেটাতে কি বলছে, 2024-25 সালের আপডেট অনুযায়ী 70 বছর বা তার বেশি বয়সী দেশের সমস্ত প্রবীণ নাগরিক এই সুবিধার আওতায় আসবেন। এক্ষেত্রে তাদের পরিবারের আর্থিক অবস্থা যাই হোক না কেন তারা আলাদাভাবে 5 লক্ষ টাকার কভারেজ পাবেন। আচ্ছা, এবারে দেখবো যে কারা সুবিধা পাবেন না, ঠিক আছে, কারা সুবিধা পাবেন না। 1 নম্বরে কী বলছে, যাদের নিজস্ব পাকা বাড়ি আছে। 2 নম্বরে কী বলছে, যাদের বাড়িতে 2 হুইলার মানে গাড়ি আছে, 3 হুইলার বা 4 হুইলার গাড়ি আছে তাদের এর পাবেন না। আচ্ছা, 3 নম্বর কী বলছে, সরকারি চাকরিজীবী পরিবার এটা পাবেন না। 4 নম্বর কি বলছে, যারা কিষাণ ক্রেডিট কার্ডের লিমিট 50,000 টাকার উপরে তারা কিন্তু পাবেন না। 5 নম্বরে কি বলছে, যারা আয়কর জমা দেন, মানে যাদের ইনকাম ট্যাক্স সার্টিফিকেট আছে, মানে যারা ইনকাম ট্যাক্স জমা দেন তারা কিন্তু পাবেন না। আচ্ছা, আপনি যে যোগ্য তা কীভাবে চেক করবেন? অনলাইনে খুব সহজেই আপনি আপনার নাম তালিকায় আছে কি না দেখে নিতে পারবেন। তার জন্য অনলাইনে দেখার জন্য কী করতে হবে, 1 নম্বর কি বলছে, PMJAY এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে আপনাকে, ঠিক আছে। মোবাইলে আপনি যেতে পাবেন, মোবাইলে যেয়ে PMJAY আপনি টাইপ করবেন, সেখানে যেয়ে দেখতে হবে, ঠিক আছে। 2 নম্বর কি বলছে, আপনার মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। 3 নম্বর, আপনার রাজ্য নির্বাচন করুন ও আধার কার্ড নম্বর বা রেশন কার্ড নম্বর দিয়ে সার্চ করুন, আধার কার্ড নম্বর দিলেই হবে। 4 নম্বর কি বলছে, তালিকায় নাম থাকলে আপনি সেখান থেকেই KYC করে কার্ড ডাউনলোড করতে পারবেন। যদি তালিকায় আপনার নাম থাকে তাহলে সেখান থেকে KYC করতে হবে। KYC করলেই আপনি সেখান থেকে ওই কার্ডটা, আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।